ভাইয়েরা, আমরা চলে আসলাম লাইভে অনেকদিন পর। আপনারা দেখছেন আমরা এখন পদ্মবিলে আছি। আমরা আছি নড়াইল জেলার কালিয়া থানার চাচড়ি গ্রামে, কদমতলা গ্রাম। আমাদের সঙ্গে আছে আমাদের বাড়ির লোক, যে আমাদের গার্জিয়ান সে আছে। সে দেখতে চাইলো, এই জন্যই চলে আসলাম। আপনি দেখেন সেই মিনি কি সুন্দর আনমনে ফুল তুলছে। পদ্মবিল, বিশাল একটা বিল। আমাদের সঙ্গে আরও লোকও আছে, সেটা আপনাদের ক্রমান্বয়ে দেখাবো। এই দেখেন, এই দেখ, আস্তে 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 কত সুন্দর একটা ফুল দেখেন। এই ধরনের তুমি একটা ফুল চাচ্ছিলে, তাই তো মিনি? এই যে বন্ধুরা, আপনারা সব একে একে যুক্ত হয়ে যাবেন। আমরা আছি পদ্মবিলে। দেখেন কি অপরূপ দৃশ্য। আমি আপনাদের ভিউটাও দেখানোর চেষ্টা করব। আমাদের লাইভটা অটোমেটিক চলছে। আসলে এই অপরূপ দৃশ্য শুধু বাংলা মায়ের কোলে খুঁজে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। এই যে পদ্মপাতা দেখেন, ছোটোবেলা যে পদ্মপাতায় আপনারা মিষ্টি খেয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে গেলে খাবার খেয়েছেন, সেই পদ্মবিলে আমরা এখন আছি। আমরা অনেক দিন ধরে ঘুরছিলাম যে আমাদের পদ্মবিলে কীভাবে একটা প্রোগ্রাম করা যায়। সেই প্রোগ্রাম ঘুরতে ঘুরতে আমরা অনেক জায়গায় গিয়েছি। আমরা গিয়েছি নড়াইল সদর, অনেক জায়গায় লোহাগড়ায় গিয়েছি। আমাদের যে বাংলাদেশের অন্যতম বিল, কি বিল তো মিনি? ওই যে চলন বিল না, ওইটা সেকেন্ড লোহাগড়ায় সেই বিলটা, সেই বিলেও আমরা গিয়েছি। সেখানে পদ্ম এখন আর নাই। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কালিয়া থানার চাচড়ি গ্রামে, কদমতলা তার পাশেই। সেই গ্রামে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, জনপ্রতিনিধি মেম্বার, আর আমাদের ভাই হাফিজ, একদম সফল একটা উদ্যোক্তা। সে প্রচুর হাঁসের মালিক। এই যে আপনারা দেখছেন, সে ভালো নৌকাও ভাই। এই যে আপনারা দেখছেন সেই পদ্মবিলটা দেখেন, দেখা যাচ্ছে পদ্মবিলটা, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আমাদের মতন অনেক লোক এখানে আছে, তারাও ফটো সেশন করছে। হাফিজ, তুমি একটু পদ্ম বাগানের মধ্যে, বিলের মধ্যে একটু ঘুরে একটু ওই অল্পটা যাও সামনে। এই যে আমাদের যে সমস্ত সফল উদ্যোক্তা, যে আমাদের আয়োজনের ব্যবস্থা করেছে, আমাদের জনপ্রতিনিধি, আমাদের প্রিয় মেম্বারশিপ আজিজুর ভাই। বলেন, কিছু বলেন ভাই। আপনি তো সকালবেলা তো আপনার কমেন্ট ডিস্টার্ব করেছি আমরা একদম। ডিস্টার্ব না ভাই, এটা তো খুব একটা মজার বিষয়। আসলে আমার বাড়ির কাছে থেকেও আমি কিন্তু আসলে এই দৃশ্যটা এখনো দেখতে পারিনি। ও ফাইন ফাইন, এখানে আসিনি। হ্যাঁ, আপনি যখন বললেন তখনই আমি চিন্তা করলাম দেখিনি জলবায়ুর উদ্দেশ্যে এবং বাবির উদ্দেশ্যে কিছু আমি একটু ঘুরে আসি বা দেখি। এই দৃশ্য আসলে তো আমার বাড়ির নিকট থেকেও আমরা দেখতে পাই। আচ্ছা, এই পদ্মবিলটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে দেশ থেকে, এটা আপনারা কি জানেন ভাই? এটা তো ঘেরের জন্য মানুষ প্রচুর মাছ চাষ করে, এই কারণে আস্তে আস্তে এইগুলো সব বিলীন হয়ে যাচ্ছে। আসলে এটা কিন্তু আমাদের বাদী সংস্কৃতি। পদ্মবিল গল্পে, উপন্যাস, নাটকে আছে, অনেক দেখেছি, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী জেনারেশন এই পদ্মবিল কিন্তু আর পাবে না। আমি নড়াইলের সেই বড় বিল, যার নামে মনে করতে পারতেছি না, লোহাগড়ায় সেই বিলটাই অনেক ছিল, কিন্তু ঘের কাটা পরে সেটাও চলে গেছে। আমাদের নড়াইল সদরে মির্জাপুর পাশে নলামারা ছিল, সেটা এখন আর নেই। আরও অনেক জায়গায় ছিল, নাই, আমি নাম বলতে মনে আনতে পারছি না। কিন্তু আপনাদের এই পদ্মবিলটা এখন ধরে রেখেছেন এবং আছে, কিছু অংশ আছে। আসলে এই সম্বন্ধে কেমন লাগছে? আপনি তো জনপ্রতিনিধি, আপনি বলেন। না, এর সম্বন্ধে ভাই এটা তো বলার কেন আসলে ভাষাই নেই, বুঝছেন? হ্যাঁ, ভাষা হারিয়ে ফেলেছি। পদ্মটা ধরেন, পদ্মটা ক্যামেরা আনেন, এই দেখেন, এই যে পদ্ম করছি, তুলছে। আসলে এই জায়গার ঠিকানাটা সুন্দর করে বলেন দি ভাই আপনি, মেম্বার সাহেব। এটা হচ্ছে 12 নম্বর চাচড়ি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড, কদমতলা গ্রামের পাশে। এমনি বালচে বিল বলে, বাইচে বিল বলে, তাই তো? তাহলে কি বিল বলে? এটা নড়াইল জেলা, যে জেলার নাম আপনারা সবাই জেনে থাকবেন, SM সুলতানের জেলা, বিজয় সরকার জেলা, মুসলিম উদ্দিনের জেলা, সেই সফল অধিনায়ক মাশরাফি মর্তুজার জেলা, সেই নড়াইল জেলা। আসলে এই পাশেই ডুমদি গ্রাম, একটু আগায় গেলি ডুমদি গ্রাম, পাশেই ডুমদি গ্রাম। সেই ডুমদি গ্রামেই জন্মগ্রহণ করেছেন কালজয়ী ক্ষণজন্মা পুরুষ বিজয় সরকার, যে বাংলাদেশের সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের যে যারা আপনারা গান বিজয় গীতি, সেই বিজয় সরকার বাড়ির পাশেই, এই অপূর্ব লীলাভূমির পাশেই সেই বিজয় সরকারের বাড়ি। বিজয় সরকারের জনপ্রিয় গান পুষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মানে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে।
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই যে আমার পাশে আপনারা দেখছেন, এই যে পদ্মবিলটা দেখছেন, সে বিজয় সরকারের বাড়ি এইখান থেকে কয় কিলোমিটার হবে হাইজুর ভাই? এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার হবে। মাঠ দিয়ে যেতে একদম সহজ। ঠিক আছে, আমার একটু ফুলমঞ্জি জানো হাফিজ, আর একটু নেওয়া শোনা, ঠিক আছে। আর যে আমাদের এই নৌকো বেয়ে আমাদের এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য বিশাল কষ্ট করতেছে আমার ভাই